ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর কুশি দেখি 9-এর 8 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর অঙ্কগুলো খুবই সহজ নিয়মে শেখাবো। আমি এর আগে দুটি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখিয়েছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্ট ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকেও আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে এবিসি সমকোণীর সমদ্বি বাহু ত্রিভুজের এবি অতিভুজ। দেখো, এবিসি একটি সমকোণী, সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হবে, আর সমদ্বি বাহু দুটি বাহু সমান হবে, আর এবি কিন্তু হবে অতিভুজ। কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক। কোণ দেখো, বিএসিকে আমরা সমদ্বিখণ্ডক করব। এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে এসি প্লাস সিডি মানে এই দুটি বাহুর যোগফল হবে এবি বাহু। কীভাবে করতে দেখো, আমি করে দেখাচ্ছি, তোমরা বোঝো। দেখো, আমি প্রথমে এবিসি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। এর আবার দুটি বাহু সমান হবে, সমদ্বিবাহু, সেই জন্য দেখো এখানে আমি 5 সেমির একটি বাহু নিলাম, আর সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হবে, তো এইদিকে আমি 90 ডিগ্রি, দেখো এখানে 5 সেমি আবার সমান একটি বাহু নিলাম, দুটি বাহু সমান হয়ে গেল। এবার দেখো, এটা আমি এইভাবে মিলিত করে দেব। দেখো, এটা আমি মিলিত করে দিচ্ছি। এই ত্রিভুজটা আমি নাম দিয়ে দেব এ বি সি। এ আমি বি লিখব, এ বি, আর এখানে লিখব সি। ঠিক আছে, এ বি সি এটা ত্রিভুজ, এ বি হচ্ছে অতিভুজ। এবার কোণ বিএসি, দেখো বি এ সি, মানে এই কোণটিকে সমদ্বিখণ্ডক করতে হবে। তো সমদ্বিখণ্ড যদি করি আমি, তো এইভাবে এটাকে চাপ কেটে এখান থেকে কাটতে হয়, এখান থেকে কাটতে হয়। তো আমি চিত্রের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। দেখো, সমদ্বিখণ্ডক, দেখো আমি এইভাবে অঙ্কন করে নিচ্ছি। তোমার চিত্র অঙ্কন করতে বলেনি, চিত্রটা বোঝার জন্য করতে হচ্ছে। এবার দেখো যে আমি করলাম কি, বিএসি এর সমদ্বিখণ্ডক, এখানে কি পেলাম, এডি আর বিসি। ঠিক আছে, এডি আর বিসি, এই এ ডি বি, এডি পেলাম সমদ্বিখণ্ডক, বিসি বাহুকে, দেখো এই বিসি বাহুকে ডি বিন্দুতে কিন্তু ছেদ করেছে। এবার প্রমাণ করতে হবে যে এসি, এই এসি আর সিডি, এই সিডি, এই দুটি বাহুর যোগফল কিন্তু পাবো আমরা এবি। তো দেখো, আমি করে দেখাচ্ছি। প্রথমে লিখব প্রদত্ত। তো তার জন্য দেখো আমাদের অঙ্কন করতে হবে যে ডি বিন্দু থেকে এবি বাহুর উপর, ডি বিন্দু থেকে এবি বাহুর উপর ডি লম্ব অঙ্কন করলাম। তো ঠিক আছে, তো এখানে আমি লম্ব অঙ্কন করছি। কীভাবে লম্ব অঙ্কন করতে হয়, এখানে ধরো আবার এখানে চাপ কাটতে হয়, এখান থেকে কাটতে হয়, এখান থেকে কাটতে হয়, তবে লম্ব পাওয়া যায়। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, এইরকম লম্ব কিন্তু আমরা পাচ্ছি। এখানে আমি ই লিখে দিলাম। তো দেখো, আমি প্রমাণ করে দেখাচ্ছি। প্রথমে লিখব প্রদত্ত। প্রদত্ত, প্রদত্ত লিখব যেটা প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নটি যেটা বলা হয়েছে, লিখব এবিসি সমকোণে, সমকোণে সমদ্বি, সমদ্বি বাহু ত্রিভুজের, ত্রিভুজের এবি অতিভুজ, অতিভুজ। কোণ বিএসি, কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক এডি, এডি কিন্তু সমদ্বিখণ্ডক, আর বিসি দেখো বাহুকে, বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে ছেদ
করে, এটা প্রশ্ন দেওয়া ছিল। তো প্রমাণ করতে হবে, সেটা লিখব প্রমাণ। তো দেখো প্রমাণে লিখে নেব, বলেছে এসি বাহুটি আর সিডি বাহুটি, ঠিক আছে, এই দুটি বাহুর যোগফল কিন্তু আমরা পেয়ে যাব এবি। এখন দেখো লিখব যে অঙ্কন, আমরা অঙ্কন করেছি, ডি একটি লম্ব অঙ্কন করেছি, তো লিখব অঙ্কন। তো দেখো অঙ্কনটা কীভাবে করেছি লিখে নেব, লিখব ডি বিন্দু থেকে এবি বাহুর উপর ডিই লম্ব অঙ্কন করলাম। এবার দেখো প্রমাণ করে দেখাবো, লিখে নেব প্রমাণ। দেখো প্রমাণ লিখবো, দেখো যে যেহেতু এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এবি অতিভুজ। তো দেখো এখন লিখে নিচ্ছি যে যেহেতু, ঠিক আছে, যেহেতু, এটা যেহেতু চিহ্ন, যেহেতু এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এবি অতিভুজ। তো সুতরাং দেখো কি পাচ্ছি আমরা, যে সুতরাং কোণ এসিবি মানে সি কোণটি আমরা পাচ্ছি 90 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো আমরা কিন্তু দেখো এখানে লিখে নেব যে ত্রিভুজ এসিডি, একটি ত্রিভুজ পাচ্ছি এসিডি, ও আরেকটি ত্রিভুজ দেখো পাচ্ছি এইডি, দেখো এই দুটি ত্রিভুজ, একটি হচ্ছে এসিডি এই ত্রিভুজটি, আরেকটি হচ্ছে এইডি এই ত্রিভুজটি। তো এর মধ্যে দেখো যেগুলো আমরা পাচ্ছি সেগুলো লিখবো থেকে পাই, তো দেখো কি কি পাচ্ছি আমরা সেগুলো লিখে নেব। ধরো 1 নম্বরে পাচ্ছি কোণ, দেখো কোণ এসিডি সমান কোণ এইডি, কি পাচ্ছি সমান পাচ্ছি, কেন দেখো দুটি কোণের কিন্তু মান আমরা 90 ডিগ্রি পাচ্ছি, ঠিক আছে, দুটি কোণের মান আমরা 90 ডিগ্রি পাচ্ছি। কারণটা কি আমরা এখানে লিখতে পারি, ধরো যেহেতু ডিই লম্ব এবি বাহুর উপর, সেই জন্য, ঠিক আছে, লম্ব এবি বাহুর উপর, সেই জন্য আমরা কিন্তু এই দুটি কোণ সমান পাচ্ছি 90 ডিগ্রি। এবার দেখো 2 নম্বরে কি পাচ্ছি, যে দেখো 2 নম্বর লিখে নেব, কোণ সিএডি পাচ্ছি, কোণ সিএডি সমান কোণ ইএডি, দুটি কোণ সমান পাচ্ছি। কেন দুটি কোণ সমান পাচ্ছি, দেখো যে কোণ বিএসিকে সমদ্বিখণ্ড করা হয়েছে এডি দিয়ে, ঠিক আছে, সেই জন্য, বুঝতে পারলে। আমরা এখানে লিখতে পারি যেহেতু কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি, বুঝতে পারলে। এবার দেখো 3 নম্বরে আমরা কি পাচ্ছি, 3 নম্বরে পাচ্ছি যে এডি কিন্তু একটি সাধারণ বাহু পাচ্ছি, মানে দুটি ত্রিভুজের এই বাহুটা কিন্তু পাচ্ছি আমরা, লিখব এডি সাধারণ বাহু,
ঠিক আছে। এবার দেখো যে আমরা কি পাচ্ছি, দেখতে পাচ্ছি আমরা যে ত্রিভুজ এসিডি আর ত্রিভুজ এইডি কিন্তু আমরা সমান পেয়ে যাচ্ছি। সমান পাচ্ছি মানে সর্বসমতার শর্ত অনুযায়ী কিন্তু সমান পেয়ে যাচ্ছি। সর্বসমতার কোন শর্ত অনুযায়ী আমরা সমান পাচ্ছি? কোন কোন বাহু শর্ত অনুসারে। এখন লিখব অতএব ত্রিভুজ এসিডি সর্বসমতার শর্ত, মানে সর্বসম পাচ্ছি ত্রিভুজ এসিডি, আর ত্রিভুজ এইডি পাচ্ছি আমরা সর্বসম। তো সর্বসমতা কোন শর্ত অনুসারে? তো লিখতে পারি যে কোন কোন বাহু সর্বসমতা অনুসারে এখন দেখো যে লিখে নেব অতএব যে এসি সমান আমরা কি পাচ্ছি দেখো এই, এসি আর এই আমরা সমান পাচ্ছি, এবং সিডি সমান ডিই পাচ্ছি। এটা একটা আমি 1 নম্বর সমীকরণ হিসাবে লিখে নিচ্ছি। এবার দেখো লিখব আবার যেহেতু এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব দেখো কি পাচ্ছি যে অতএব এসি বাহু আর বিসি বাহুটা আমরা সমান পাচ্ছি। ঠিক আছে। এবার দেখো লিখব যে সুতরাং ত্রিভুজ সিএ বি সমান কোণ সিএবি সমান কোণ এবিসি সমান 90 ডিগ্রি আমরা পাচ্ছি। 90 ডিগ্রি অর্ধেক পাবো এ কোণটি। ঠিক আছে, আমরা সি কোণ পেয়েছিলাম যে 90 ডিগ্রি, কিন্তু এ কোণটা দেখো আমরা কিন্তু অর্ধেক পাবো। তো একে আমি এইভাবে দেখো লিখতে পারি, যা পাস এখানে 1/2 লিখতে পারি। ঠিক আছে। এবার দেখো তো কত পাবো দেখো, এখানে যদি অর্ধেক করি আমি 45 ডিগ্রি পাবো। বুঝতে পারলে? এখন দেখো লিখব যে কোণ ই বিডি সমান 90 ডিগ্রি। ই বিডি এর মানটা আমি বের করব। তো এখান থেকে দেখো 90 ডিগ্রি থেকে আমি 45 ডিগ্রি বাদ দিয়ে দিই, পাবো কিন্তু দেখো 45 ডিগ্রি। অতএব দেখো বিডি ই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ পাচ্ছি আমরা। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ। এবার দেখো লিখব যার এখানে কোণ ইবিডি সমান কোণ ইডিবি সমান পাচ্ছি। অতএব এখানে পাচ্ছি দেখো ডিই সমান ইবি সমান, এটা আমি 2 নম্বর সমীকরণ হিসাবে লিখে দিলাম। এবার লিখে নেব যে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে পাই দেখো
1 নম্বর সমীকরণে দেখো আমরা পাচ্ছি ডিই, লিখে নেব। ধরো আর 2 নম্বর সমীকরণে পাচ্ছি দেখো ইবি, এটা লিখে দিলাম। আর এটা আমি 3 নম্বর সমীকরণ হিসাবে রেখে দিলাম। এবার দেখো লিখব যে 1 নম্বর সমীকরণ থেকে যেগুলো পেয়েছি সেগুলো লিখে নিচ্ছি। দেখো এসি প্লাস সিডি, ঠিক আছে। মানে 1 নম্বর সমীকরণে দেখো যে এসি আর এ এক জায়গায় ছিল, তো কী করলাম যে এসি সমান এ ছিল এক জায়গায়, আর সিডি সমান ই ছিল এক জায়গায়। তো এসি আর সিডিকে আমি যোগ করে এখানে বসিয়ে দিলাম, সমান এই যোগ ডিই বসিয়ে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু 1 নম্বর সমীকরণ থেকে পেলাম। এবার দেখো এটা সমাধান করব। তো দেখো আমি সমাধান করে নিচ্ছি যে এখানে দেখো দেখো প্রশ্নে বলেছিল যে এসি আর সিডি, ঠিক আছে, এসি আর সিডি এই দুটো বাহুর যোগফল আমরা দেখো যে এবি বাহু পাবো। আর এবি বাহু দেখো কী আছে, এই আর ইবি, তো আমরা লিখে নেব ই প্লাস ইবি। তো লিখে নেব দেখো যে বা যে এসি প্লাস সিডি সমান এই প্লাস ইবি। অতএব দেখো যে এসি প্লাস সিডি সমান দেখো এই আর ইবি যোগ করে আমরা কি পাবো, এবি বাহু পাবো, এবি। তো দেখো এটা কিন্তু মিলে গেল, তো লিখে নিতে পারি প্রমাণিত, প্রমাণিত, বোঝা গেল। এরপরে দেখো 9 নম্বরের প্রশ্নটি। দেখো প্রশ্নে বলা হয়েছে এবিসি এবং ডিবিসি দুটি সমদ্বিবাহু ত্রিভুজ যাদের এবি সমান এসি ও ডিবি সমান ডিসি এবং তারা বিসি বাহুর বিপরীত পাশে অবস্থিত। প্রমাণ করি যে এডি বিসি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো যেমনটা দেখো প্রশ্নে বলা হয়েছে তেমনটা আমি এই চিত্রটি অঙ্কন করে নিয়েছি, তারপরে প্রমাণ করে দেখাচ্ছি, তোমরা বোঝো। তো দেখো আমি দুটি ত্রিভুজ অঙ্কন করব, এবিসি আর ডিবিসি। ধরো এখানে আমি একটি বাহু অঙ্কন করছি, দেখো এদিকে ধরো 3 সেমি করলাম, আর এদিকে ধরো আমি 3 সেমি করে নিচ্ছি, এভাবে 3 সেমি করে দিলাম। আর এটা দেখো আমি এইভাবে মিলিত করে দিলাম। এখানে কি পাচ্ছি যে এটার দুটি বাহু সমান পাচ্ছি, ঠিক আছে। আবার দেখো যদি এদিকে আমি 3 সেমি করি, এখানে 3 সেমি করলাম, আবার দেখো এদিকে আমি 3 সেমি করব, তো এখানে দেখো যে এটার আমি দুটি বাহু সমান পেলাম। তো দেখো এখানে প্রশ্ন বলেছে এবিসি, নাম দিয়ে দেবো আমি এ বি সি, এবিসি ও ডিবিসি। তো দেখো ডি বিসি দুটি সমদ্বিবাহু ত্রিভুজ যাদের এবি, দেখো এবি আর এসি, ডিবি আর ডিসি সমান এবং তারা বিসি বাহুর বিপরীত, দেখো বিসি বাহুর বিপরীত পাশে অবস্থিত। এবার আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে এডি, দেখো এ ডি, এই এডি বাহুটি দেখো এডি বিসি, দেখো এডি বিসি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে, ঠিক আছে। সমকোণে অর্থাৎ 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত সমানভাবে খণ্ডন করেছে। দেখো আমি প্রমাণ করে দেখাচ্ছি। এখানে দেখো অভ্যন্তরে ছেদ করেছে। লিখব প্রথমে যে প্রদত্ত প্রদত্ত লিখব এবিসি এবিসি এবং ডিবিসি দুটি সমদ্বিবাহু ত্রিভুজ যাদের
দেখো এ বি সমান এসি ও ডিবি সমান ডিসি। তো দেখো এখানে এবার আমি করব কি, দেখো যে লিখব যে এখানে এডি কমা বিসি কে ও বিন্দুতে ছেদ করেছে। তো দেখো যেটা প্রমাণ করতে হয় সেটা লিখব প্রমাণ। প্রশ্ন বলেছে যে এডি বিসি বাহুকে সমকোণে সমদ্বি খণ্ডিত করে। অর্থাৎ দেখো আমরা কি পাবো, যে অর্থাৎ পাবো এখানে যে বিও সমান ওডি কিন্তু বাহু পাবো, এবং দেখো এখানে লম্ব পাবো যে এডি লম্বটি দেখো আমরা পাচ্ছি বিসি বাহুর উপর অবস্থিত। ঠিক আছে, এবার দেখো প্রমাণ করে দেখাবো। লিখে নেব প্রমাণ। প্রমাণ লিখব দেখো ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি এর মধ্যে, দেখো এর মধ্যে থেকে আমরা কি পাচ্ছি, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি এর মধ্যে থেকে পাই, লিখব থেকে পাই। দেখো 1 নম্বরে পাচ্ছি এবি বাহু সমান এসি বাহু সমান পাচ্ছি। 2 নম্বরে দেখো পাচ্ছি যে বিডি বাহু আর ডিসি বাহু সমান পাচ্ছি। 3 নম্বরে দেখো কি পাচ্ছি, দুটি ত্রিভুজে দেখো এডি কিন্তু সাধারণ বাহু, এডি সাধারণ বাহু। তো দেখো যে আমরা অতএব পেয়ে গেলাম ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি। সর্বসমতা কোন শর্ত অনুসারে লিখতে পারি, যে বাহু 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 সর্বসমতা অনুসারে, সর্বসমতা অনুসারে বা সর্বসমতার শর্ত অনুসারে। ঠিক আছে, এখন দেখো লিখে নেব যে অতএব কোণ বিএডি সমান কোণ সিএডি, এই দুটি কিন্তু সমান পাবো। কেন, দেখো যে এই দুটি কোণ কিন্তু অনুরূপ কোণ, সেই জন্য লিখতে পারি অনুরূপ কোণ, অনুরূপ কোণ। এবার দেখো লিখব যে অতএব ত্রিভুজ এ বিও ও ত্রিভুজ এ সিও, তো লিখব এর মধ্যে থেকে পাই। এবার এই দুটি ত্রিভুজের মধ্যে থেকে দেখি পাচ্ছি, লিখে নেব এর মধ্যে থেকে পাই। এখন দেখো লিখব এখানে আমরা পাচ্ছি 1 নম্বরে পাচ্ছি যে এবি সমান এসি বাহু। 2 নম্বরে দেখো কোণ পাচ্ছি সমান, কোন দুটি দেখো সমান পাচ্ছি, তোমরা কিন্তু চিত্রে ফলো করবে।
কোণ বিএ ও সমান কোণ সিএও। ঠিক আছে, এই দুটি কোণ কিন্তু আমরা সমান পাচ্ছি। আর দেখো এটা হচ্ছে 2 নম্বর, এটা কাটিয়ে দিই আমি। এবার দেখো 3 নম্বর। 3 নম্বর দেখো আমরা পাচ্ছি এও, ঠিক আছে, এও সাধারণ বাহু, সাধারণ বাহু। তাই দেখো এখানে আমরা পেয়ে যাচ্ছি অতএব ত্রিভুজ এ বি ও সর্বসম ত্রিভুজ এসি ও। এটা হচ্ছে সর্বসমতার কোন শর্ত অনুসারে। তো লিখতে পারি যে এখানে আমরা পাচ্ছি বাহু, কোণ, বাহু, ঠিক আছে, সর্বসমতার শর্ত অনুসারে লিখব সর্বসমতার শর্ত অনুসারে। ঠিক আছে, এবার দেখো তাই কি পাচ্ছি, লিখব অতএব এখানে পাচ্ছি বিও সমান ওসি বাহু সমান পাচ্ছি। এবার দেখো লিখব যে এবং কোণ এ ও বি সমান কোণ এ ও সি কিন্তু সমান পাচ্ছি। এই দুটি কেন সমান পাচ্ছি, কারণ হচ্ছে যে ত্রিভুজ দুটি অনুরূপ সেই জন্য। ঠিক আছে, ত্রিভুজ দুটি অনুরূপ থাকার জন্য এখন দেখো লিখব যে আবার এখানে বিসি বাহুর উপর ও এ দণ্ডায়মান, অতএব দেখো লিখে নেব যে অতএব কোণ এ ও বি যোগ কোণ এ ও সি, এই দুটি কোণের যোগফল কিন্তু আমরা পেয়ে যাব 180 ডিগ্রি। বা লিখতে পারি দেখো যে কোণ এ ও বি যোগ কোণ এ ও বি, ঠিক আছে, কোণ এ ও বি, এই দুটি কোণের যোগফল কিন্তু আমরা পেয়ে যাব যে 180 ডিগ্রি। এখানে দেখো কোণ এ ও বি আর কোণ এ ও বি দুটি পাচ্ছি বলে লিখে নেব বা টু কোণ এ ও বি সমান 180 ডিগ্রি। এখন দেখো বা কোণ এ ও বি সমান, এখানে দেখো দুইটা গুণ হয়েছিল, ভাগ হয়ে চলে আসবে 180 ডিগ্রি বাই 2, এটা কাটাকুটি করে পাচ্ছি আমরা 90 ডিগ্রি। তো কী পেলাম দেখো যে অতএব কোণ এ ও বি সমান 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি দেখো যে কি পেলাম, অর্থাৎ পেলাম এডি লম্ব বিসি বাহুর উপর। তো কি পেলাম দেখো লিখে নেব অতএব বিও সমান ওসি, এই দুটি বাহু সমান পেলাম এবং এডি লম্ব বিসি এগুলো প্রমাণিত। এবার দেখো 10 নম্বরের প্রশ্নটি। দেখো প্রশ্নে বলা হয়েছে দুটি সরলরেখাংশ পি কিউ এবং আর এস পরস্পরকে এক্স বিন্দুতে এমনভাবে ছেদ করে যাতে এক্স পি সমান এক্স আর এবং কোণ পি এস এক্স সমান কোণ আর ও এক্স হয়। প্রমাণ করি যে ত্রিভুজ পি এক্স এস সর্বসম ত্রিভুজ আর ও এক্সের সাথে। দেখো কীভাবে করতে হবে করে দেখাচ্ছি আমি, তোমরা বোঝো।
তো দেখো আমি প্রশ্ন অনুযায়ী চিত্রটি অঙ্কন করে নেব। প্রশ্ন বলেছে পি কিউ এবং আর এস দুটি সরলরেখা। তো দেখো পি কিউ একটি আমি সরলরেখা অঙ্কন করছি। ধরো এখানে আমি 5 সেমি নিলাম, আর এখানে দেখো আমি ধরো এটার আমি মাঝামাঝি এখানে পাবো 2.5 সেমি। এখানে এইভাবে এর মাঝখান দিয়ে আমি একটি এই 2.5 সেমি মাঝখান দিয়ে আরেকটি সরলরেখা অঙ্কন করলাম। এটার নাম দিয়ে দেবো আমি পি, এটার নাম দিয়ে দেবো কিউ, আর এখানে আর, এখানে এস। এরা কিন্তু এক্স বিন্দুতে এমনভাবে ছেদ করে যাতে এক্স পি, দেখো এক্স পি আর এক্স আর সমান হবে। এটা সমান হচ্ছে, এবং কোণ পি এস এক্স, পি এস আর এক্স এই কোণটি, আরেকটি হবে আর কিউ এক্স, আর কিউ এক্স। তো এখানে দেখো আমি করে নিচ্ছি ত্রিভুজ, এখানে ত্রিভুজ আর এখানে ত্রিভুজ অঙ্কন করলাম। তো এবার দেখো আমি প্রমাণ করে দেখাচ্ছি, তোমরা বোঝো। দেখো পি এস এক্স মানে এই কোণটি, আর প্রশ্ন বলেছে যে আর কিউ এক্স মানে এই কোণটি, এই দুটি কোণ কিন্তু সমানভাবে প্রমাণ করতে হবে। করে দেখাচ্ছি, দেখো লিখে নেব প্রথমে প্রদত্ত তো লিখব পি কিউ ও আর এস সরল রেখা দুটি পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করে এবং এক্স পি সমান এক্স আর, এবং কোণ দেখো কি পাচ্ছি, কোণ পি এস এক্স সমান কোণ আর কিউ এক্স সমান পাচ্ছি। তো যেটা প্রমাণ করতে হবে সেটা লিখে নেব, যে প্রামাণ্য দেখো লিখে নেব প্রামাণ্যতে বলছে ত্রিভুজ পি এক্স এস সর্বসম ত্রিভুজ আর কিউ এক্সের সাথে। তো দেখো লিখে নেব যে প্রমাণ করে দেখাবো, লিখে নেব প্রমাণ। দেখো তো এখানে দেখো আমি লিখব যে ত্রিভুজ পি এস এক্স এস ও ত্রিভুজ আর কিউ এক্স লিখব থেকে পাই, মানে এই ত্রিভুজ থেকে আমরা কী কী পাচ্ছি মিল সেগুলো লিখে নেব। দেখো 1 নম্বরে পাচ্ছি আমরা যে কোন মিল পাচ্ছি, দেখো পি এস এক্স আর কোণ আর কিউ এক্স এই দুটি কিন্তু সমান পাচ্ছি। প্রশ্ন দেওয়া আছে এটা, সেটা লিখব প্রদত্ত, প্রশ্ন অনুযায়ী সেই জন্য। এবার দেখো 2 নম্বরে আমরা সমান পাবো, 2 নম্বরে সমান পাচ্ছি আমরা যে পি এক্স এস সমান কোণ আর এক্স কিউ। এই দুটি কেন সমান পাচ্ছি, দেখো কারণ এই দুটি কোণ হচ্ছে বিপ্রতীপ কোণ, লিখে নেব বিপ্রতীপ কোণ। তো দেখো এবার দেখো 3 নম্বর আমরা এই দুটি ত্রিভুজ থেকে কী সমান পাচ্ছি, লিখব যে এক্স পি সমান এক্স আর বাহু সমান পাচ্ছি। এটা কিন্তু প্রশ্ন অনুযায়ী, লিখে নেব প্রদত্ত। তো অতএব দেখো লিখে নেব যে ত্রিভুজ দুটি আমরা সরলসম পাচ্ছি, লিখে নেব ত্রিভুজ পি এক্স এস সর্বসম
ত্রিভুজ আর কিউ এক্স। তো দেখো সর্বসমতা কোন শর্ত অনুসারে, তো লিখবো এখানে প্রথমে দেখো আমরা পাচ্ছি কোণ, তারপরে বাহু, লিখবো সর্বসমতার তার শর্ত বা শর্তানুসারে বুঝা গেল? এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল, অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।